হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দেওয়ার রহস্য। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার রাজত্বকালে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদেরকে জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন লোক। তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল। সব মানুষ সুখে শান্তিতে দিনাদিপাত করত। রাজত্বের বিরুদ্ধে কারো কোনো অভিযোগও ছিল না। তাই যাকে প্রশ্ন করা হতো সেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা, গুণ কীর্তন, ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করত। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেশতা মানুষের বেশে প্রেরণ করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন, তখন ওই ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। অভ্যাস অনুযায়ী তাকে তিনি সেই প্রশ্নই করলেন। মানবরূপী ফেরেশতা জবাব দিল, দাউদ খুব ভালো লোক। নিজের জন্য এবং উম্মত ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামিল মানুষ হয়ে যেতেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, সেটা কি অভ্যাস? তখন সে ফেরেশতা মানবরূপী মানুষ বলল, তিনি তার এবং তার পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল তথা সরকারি ধনাগার থেকে গ্রহণ করেন। এ কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে আকুতি মিনতি এবং দোয়া করতে থাকেন। তিনি বলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পরিশ্রমিক দ্বারা আমি নিজের এবং পরিবারের জন্য ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা এবং রাজ্য কার্য বিনা পরিশ্রমে আজ্ঞাম দিতে সক্ষম হই। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন। রাসূল সুলভ সম্মান স্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেওয়া হলো, যাতে করে কাজটি সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত এবং রাজ্য কার্যে নিজেকে নিয়োজিত করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অদ্বিতীয় এবং অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তিনি কেবল সমগ্র বিশ্বে নয়, বরং জিন জাতির বৃহত্ত কুল এবং বায়ুর ওপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। তার নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে ততক্ষণের কাজ ছেড়ে যেত। ফলে মসজিদ নির্মাণের কাজ অসমাপ্ত থেকেই যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি হচ্ছে স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরে সব কিছুই দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর নিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে করে আত্মা বের হয়ে যাবার পরও সে লাঠির সাহায্যে তিনি সেখানে থাকতে পারেন। যথাসময়ে তার আত্মা দেহ পিঞ্জর ছেড়ে চলে গেল, কিন্তু লাঠির ওপর ভর করে তার দেহ আনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। কিন্তু কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রম হয়ে যাবার পর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওই পোকা লাগিয়ে দিলেন। কোরআনুল কারিমে এতে দাব্বাতুল আরদ বলা হয়েছে। ওই পোকা ভেতরে ভেতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আশার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল যে তার মৃত্যু হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে
মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই লাঠিতে 1 বছর সেখানে দাঁড়িয়েছিলেন। কুতুবি কতক রেওয়াতে আছে যিনারা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টেরি পাননি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে ওই পোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু ওই পোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি ওইতে খেতে 1 বছর সময় লেগেছে। হামলে নয়, রহমতে জান্নাত। হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার সেই পাহাড়ে অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছে সৃষ্টি করেন। প্রতিদিন সে ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত, আর সে পানি দিয়ে তিনি অজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করল যে, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি বলবেন, আমার আমলের কারণে আমি জান্নাতে প্রবেশ করব। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন তাকে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে, কিছু দূর যাবার পর ওই ব্যক্তি আরজ করবেন, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে। তোমাকে কে সৃষ্টি করেছে? তখন সে বলবে, আল্লাহ আপনি। আবার তাকে প্রশ্ন করা হবে, এই কাজটা তোমার আমল না আমার রহমতে বরকতে হয়েছে? তখন সে বলবে, আপনার রহমতে। আবার বলা হবে, তোমাকে 500 বছরে ইবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে? তখন সে বলবে, হে আল্লাহ আপনি। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলবেন, ওই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাখিল করা হলো।